প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার অনলাইন ক্লাস আরম্ভ করছি। আসলে আমি আজকের ক্লাসে তোমাদেরকে বিস্তারিত কিছু বলবো না, শুধু যে আমাদের জীববিজ্ঞান অ্যাসাইনমেন্ট 2 এর প্রশ্নটা কীভাবে তোমরা সমাধান করবে সেই সম্পর্কে তোমাদেরকে একটি আমি নির্দেশনা দেব এবং সেই নির্দেশনা অনুসারে তোমরা সেটা সমাধান করবে। আমরা প্রথমে যে অ্যাসাইনমেন্টটা আছে, অ্যাসাইনমেন্টটি হলো যে খেলার মাধ্যমে প্রাণী কোষ এবং প্রাণী টিস্যুর গঠন ও কাজ বিশ্লেষণ করা। অর্থাৎ এখানে একটি যে ছক্কা খেলা, এই ছক্কা খেলার মাধ্যমে আমরা খেলার স্থলে আমরা পানি টিস্যুর গঠন এবং কাজ আমরা এটা বিশ্লেষণ করতে পারব। এখানে দেখো শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের শিরোনাম হবে প্রাণী কোষ এবং প্রাণী টিস্যুর গঠন ও কাজ। এখানে তোমরা দেখো যে 18টি বৈশিষ্ট্য দেওয়া আছে। বৈশিষ্ট্য হলো 1 নিঃসরণ, শোষণ, 3 এক্সপেরি, 4 রানীযুক্ত, 5 রূপান্তরিত, 6 একটি নিউক্লিয়াস, 7 উদ্দীপনা, 8 বহুস্তরী, 9 স্তম্ভের মতো, 10 সংকোচন, 11 একাধিক নিউক্লিয়াস, 12 মেসোডাল, 13 সিলিয়াযুক্ত, 14 শাখাযুক্ত, 15 সলল, 16 দৃঢ়তা প্রদান, 17 নিউক্লিয়াস বিহীন, 18 গণাকার। অর্থাৎ এখানে কয়টি? এই 18টি বৈশিষ্ট্য দেওয়া আছে। 18টি বৈশিষ্ট্য দেওয়া আছে। এই 18টি বৈশিষ্ট্য থেকে আমি কার মাধ্যমে যে ছক্কা খেলা 3 রাউন্ড ছক্কা খেলার মাধ্যমে আমি 1 2 3 এই ছকে করব 1 2 3 তিনটা বৈশিষ্ট্য নির্ণয় করব। এই তিনটা বৈশিষ্ট্য নির্ণয় করার পর বলতো আমি কে, অর্থাৎ আমি কে মানে বলতে আমি বুঝবো যে এই তিনটি বৈশিষ্ট্য যে প্রাণী কোষের কোন অঙ্গের বৈশিষ্ট্য, আমি সেই অঙ্গের নাম দিব। এখন আমরা এই বৈশিষ্ট্য এবং সব যদি আমাকে পূর্ণ করতে হয়, তাহলে পূর্ণ করতে হলে একটি নির্দেশনা দেওয়া আছে যে 23 পৃষ্ঠা হতে 42 পৃষ্ঠা পর্যন্ত বড় হরফে মোটা হরফে যে অক্ষরগুলো লেখা আছে সেই অক্ষরগুলোর আলোকে তুমি এটা পূরণ করবে। দেখো আমি একটু দেখে দিই যে আমার 33 পৃষ্ঠায় আছে পানি টিস্যু এবং মোটা হরফে আছে যে আবরণী টিস্যু, তারপরে স্কোয়ামাস আবরণী টিস্যু, কিউবয়েডাল আবরণী টিস্যু, কলামনার আবরণী টিস্যু, তারপরে স্ট্রাটিফাইড আবরণী টিস্যু, সিউডো স্ট্রাটিফাইড আবরণী টিস্যু, সিলিয়াযুক্ত আবরণী টিস্যু, ফাজিলাযুক্ত আবরণী টিস্যু, ঘনপথযুক্ত আবরণী টিস্যু, তারপর জনন অঙ্গের আবরণী টিস্যু। এরপরে আছে গ্রন্থি আবরণী টিস্যু, যোজক টিস্যু, তারপরে ফাইরাস যোজক টিস্যু, স্কেলিটাল যোজক টিস্যু এবং কোমলাস্থি যোজক টিস্যু, তারপর আছে তরল যোজক টিস্যু, রক্ত, লসিকা, পেশি টিস্যু। এরপরে আছে ঐচ্ছিক টিস্যু, অনৈচ্ছিক টিস্যু, কার্ডিয়াক পেশি বা হৃদপেশি, স্নায়ু টিস্যু, পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র, স্নায়ুতন্ত্র, রেশনতন্ত্র। এরপরে আছে জননতন্ত্র, ত্বকতন্ত্র, অন্তঃকরা গ্রন্থিতন্ত্র। এই যে মোটা হরফের লেখাগুলো আছে, এই লেখাগুলো
এই বৈশিষ্ট্যগুলো এখানে লেখা আছে। এই বৈশিষ্ট্যগুলো এখানে কি আছে লেখা আছে। তাহলে তোমরা এই সবটা পূরণ করার পূর্বে প্রথমে 33 হতে 42 পৃষ্ঠা পর্যন্ত মোটা হরফের আমি যেগুলো পড়ছি এইগুলোর বৈশিষ্ট্যগুলো ভালোভাবে তোমরা পড়বে। ভালোভাবে যখন এই বৈশিষ্ট্যগুলো তোমরা পড়বে, বৈশিষ্ট্যগুলো পড়ার পর আমরা যাব যে এই সকল বৈশিষ্ট্যগুলোর মধ্যে কি কি বৈশিষ্ট্য দেওয়া আছে, মিশ্রণ, শোষণ, এক্সপেরিং, তালিকাযুক্ত, রূপান্তরিত, একটি নিউক্লিয়াস, উদ্দীপনা, বহুস্তরী, স্তম্ভের মতো, সংকোচন, একাধিক নিউক্লিয়াস, মেসোডার্ম, সিলিয়াযুক্ত, শাখাযুক্ত, চলন, 16 জড়তা প্রদান, 17 নিউক্লিয়াস বিহীন, 18 ঘনাকার। আমরা এই যে 18টি বৈশিষ্ট্য আছে, আমরা এই 18টি বৈশিষ্ট্য কার মাধ্যমে নির্ণয় করব? ছক্কা মারার মাধ্যমে। অর্থাৎ একটা ছক্কাকে আমরা 3 রাউন্ড মারার পর আমরা 1 2 3 তিনটা বৈশিষ্ট্য পাবো। এবং এই তিনটা বৈশিষ্ট্য ওই যে আমি বলছি বইয়ের মোটা হরফে লেখা যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলোর মধ্যে কোন অঙ্কটি পড়ে আমরা সেখানে তার নাম লিখতে হবে। তোমরা কি আমার কথা বুঝছো? এরপর দেখো শিক্ষার্থীবৃন্দ, এখানে নির্দেশনা আছে। দেখো এখানে 1 2 3 তিনটা বৈশিষ্ট্য পড়ে না, এখানে তিনটা বৈশিষ্ট্য পড়ে। এখানে বলো তো আমি কে। কিন্তু তোমরা এই যে 10টা রাউন্ডে 1 2 3 তিনটা করে 30টা ঘর আছে, অবশ্যই তোমরা এই 30টা বৈশিষ্ট্য পূরণ করতে হবে। যদি তোমরা কখনো এখানে ঘর খালি রাখো তাহলে তোমরা নাম্বার কম পাবে। অবশ্যই তোমরা এই তিনটা বৈশিষ্ট্য পূরণ করে এখানে বলো তো আমি কে। আমি কে বলতে এই তিনটা বৈশিষ্ট্য কোন অঙ্গে আমি সেখানে অঙ্গটার নাম লিখে দেব, এটাই হলো আমার কাজ। তাহলে তোমরা বিষয়টা অবশ্যই বুঝো যে আমরা কি করব। এখানে যে 30টা ঘর আছে, এই 30টা ঘর কোনো একটা ঘর খালি রাখা যাবে না। তাইলে প্রথম আমার কাজ হলো আমি বইয়ের 33 থেকে 42 পৃষ্ঠা পর্যন্ত আমরা ভালোভাবে পড়ব। ভালোভাবে পড়ার পর আমরা নোট করব যে সেখানে কি কি দেওয়া আছে। দেখো আমি এখানে লিখি নাই, আমি নোট করছি যে আবরণী টিস্যুর বৈশিষ্ট্য, তারপরে কিউবয়েডাল আবরণী টিস্যুর বৈশিষ্ট্য, অর্থাৎ সবগুলো টিস্যুর বৈশিষ্ট্য এভাবে তোমরা কি করবা লিখে ফেলবা। এভাবে লেখার পর যখন তুমি সবগুলো বৈশিষ্ট্য লিখবে, লেখার পর তুমি দেখবা যে এই 18টা বৈশিষ্ট্য অবশ্যই 33 থেকে 42 পৃষ্ঠা পর্যন্ত মোটা হরফে যে অক্ষরগুলো আছে তার মধ্যে আছে। এখন আমার কাজ হলো যে আমি ছক্কা খেলার মাধ্যমে আমি কি করব, বৈশিষ্ট্যগুলো নির্বাচন করে এখানে লিখব। বৈশিষ্ট্যগুলো নির্বাচন করে আমি এখানে লিখব। এখন দেখো আমরা যদি একটা ছক্কার মধ্যে 6টা পিঠ আছে। প্রথম পিঠে 1 2 3 4 5 6। যদি আমি ছক্কা মারি প্রথমে হয় ছক্কা উঠবে, অথবা 1 উঠবে, অথবা 2 উঠবে। কিন্তু কখনো 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 ওঠার সম্ভাবনা নাই। কিন্তু আমরা যদি প্রথমবার ছক্কা উঠে, দ্বিতীয়বারও ছক্কা উঠে, তৃতীয়বার ছক্কা উঠলে কত 18। তাহলে আমরা ছক্কা খেলার নিয়মে জানি যে 3 বার ছক্কা উঠলে আমরা পরবর্তীতে আবার মারার সুযোগ পাই। আবার যদি মারে, এবার মারার পরে যত উঠবে, মারার পর যত উঠবে, যদি 1 উঠে 1, 2 উঠলে 2, 3 উঠলে 3, 4 উঠলে 4। যদি আবারও ছক্কা উঠে তখন আমরা যাব, আবার ছক্কা মারার পর যত উঠবে আমরা সেটাই নেব। তাহলে এখানে দেখো যে আমার ছক্কা মারলে প্রথম 1 2 3 4 5 6 পর্যন্ত উঠতে পারে।
এরপর আর উঠবে না। কিন্তু যদি আমি প্রথম সংখ্যা করার পর 1 গুণে 7, প্রথম সংখ্যার পর 1 উঠলে 7, 2 উঠলে 8, 3 উঠলে 9, 4 উঠলে 10, 5 উঠলে 11, যদি দ্বিতীয়বার সংখ্যা ওঠে তাহলে 12, এরপর 1 উঠলে 13, 2 উঠলে 14, 3 উঠলে 15, 4 উঠলে 16, 5 উঠলে 17, যদি তৃতীয়বার সংখ্যা ওঠে তাহলে আবার 18। এবার তোমরা যে সংখ্যা মারার নিয়মটা জানছো। এবার দেখো রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3, রাউন্ড 4, এভাবে আমরা কয়টা রাউন্ডে যাব? 10টা রাউন্ডে যাব। আমি তোমাদেরকে 1-2টা রাউন্ড দেখা দেব। প্রথম দেখো, আমি প্রথম রাউন্ডে যাই। প্রথম রাউন্ড আমি প্রথম রাউন্ডে গেলাম। এখন দেখো প্রথম রাউন্ডে আমার হলো 6, তারপর হলো 4, তারপর হলো 2। আমার প্রথম রাউন্ডে প্রথমে উঠছে কত? 6, তারপরে উঠছে 4, তারপরে উঠছে কত? 2। এবার আমি কি করব? বৈশিষ্ট্য নির্বাচন করব। কি নির্বাচন করব? বৈশিষ্ট্য। এখন দেখো 6 প্রথম বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হলো 6। এখন দেখো আমার এখানে 6 কি আছে? প্রথম বৈশিষ্ট্য কত? 6। এখন আমি এই প্রথম বৈশিষ্ট্য এলাম 6। এবার আসো দ্বিতীয় বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য কত হবে? 6 যোগ 4, 6 যোগ 4 সমান 10 সমান। এবার তৃতীয় বৈশিষ্ট্য। তৃতীয় বৈশিষ্ট্য কত হবে? 10 যোগ 2 সমান 12। তাহলে দেখো শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথম কত হচ্ছে? 6। তাহলে 6 হলো আমার প্রথম বৈশিষ্ট্য। এখন দেখো সংখ্যা 6 এর উপর নাই, তাহলে আমার দ্বিতীয়বার সংখ্যা বানানোর উপর হচ্ছে 4। তাহলে 6 এর লগে 4 যোগ করলে হলো 10। 6 এর সাথে 4 যোগ করার পর কত হলো? 10। এরপর আসলে তৃতীয় বৈশিষ্ট্য, এই 10 এর সাথে আমি 2 যোগ করলে হলো 12। এখন দেখো আমার বৈশিষ্ট্য হবে 6 নাম্বার, 10 নাম্বার, 12 নাম্বার। এবার আসলে এখানে 6 নাম্বারে কি আছে? একটি নিউক্লিয়াস যুক্ত। তাহলে আমি এখানে লিখব একটি নিউক্লিয়াস যুক্ত। নিউক্লিয়াস যুক্ত। এবার আসো 10 নাম্বার বৈশিষ্ট্য আছে কি? সংকোচন। সংকোচন। 12 নাম্বার বৈশিষ্ট্যটা আছে ব্যাসোডা। ব্যাসোডা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা বিষয়টা বুঝো যে কিভাবে রাউন্ড করবে। প্রথম আমি সংখ্যা মাত্র কত? 6। এবার এই 6 এর মধ্যে আমি প্রথম বৈশিষ্ট্যের লগে মিলাবো যে আমার 6 এর কত বৈশিষ্ট্য কি আছে লেখা? একটি নিউক্লিয়াস, একটি নিউক্লিয়াস। তাহলে আমি প্রথম বৈশিষ্ট্য পেলাম একটি নিউক্লিয়াস যুক্ত। একটি নিউক্লিয়াস যুক্ত। তারপর পেলাম এই 6 যোগ 4 সমান 10। এটা হলো 10। 10 নম্বরে আছে আমার কি? সংকোচন। কি আছে? সংকোচন। আমি লিখলাম সংকোচন। এরপরে 10 এর সাথে আমি কত? এই 2 যোগ করার পর হলো 12। 12 তে আছে কত? ব্যাসোডা। আমি লিখলাম ব্যাসোডা। আমার প্রথম রাউন্ড খেলা শেষ। প্রথম রাউন্ডে আমি তিনটি বৈশিষ্ট্য পেলাম, একটি নিউক্লিয়াস যুক্ত, সংকোচন, ব্যাসোডা। এবার হলো বলো তো আমি কে? এটা হলো মজার ব্যাপার যে আমি কে। আমি কে বলতে
ওই যে আমরা 33 পৃষ্ঠা হতে 42 পৃষ্ঠা পর্যন্ত যে কোষের বৈশিষ্ট্য পড়ছে। এখন এই তিনটি বৈশিষ্ট্য কার মধ্যে আছে আমরা তার নামই লিখে দেব। এটা হলো যে একটি নিউক্লিয়াসযুক্ত সংকোচন মেসোরা অনৈচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি। শিক্ষার্থীবৃন্দ, আমার প্রথম রাউন্ড শেষ, আমার প্রথম রাউন্ড শেষ। তাহলে এবার দেখো তোমরা যেটা আমরা মনে করি যে এটা খুব একটা কঠিন কাজ, আসলে কোনো একটা কঠিন কাজ নয়, এটা একেবারে সহজ। কিন্তু এটাকে আমাকে পড়ার করতে আমাকে কি লাগবে যে আমি 33 থেকে 42 পৃষ্ঠা পর্যন্ত বৈশিষ্ট্যগুলো ভালোভাবে পড়তে হবে এবং সেই বৈশিষ্ট্যের আলোকে আমি এই রাউন্ডগুলো তুলব। যদি দেখো শিক্ষার্থীবৃন্দ এই রাউন্ডগুলোর বৈশিষ্ট্য এখানে মনে করো এই তিনটা বৈশিষ্ট্য তুমি পাইছো, কিন্তু তিনটা বৈশিষ্ট্য পাওয়ার পর দেখা গেল যে আমার 33 থেকে 42 পৃষ্ঠা পর্যন্ত যে নির্দেশনা আছে নির্দেশনার মধ্যে কোনো একটি কোষের সাথে মিলে নাই, কোনো একটি সাথে মিলে নাই। তাহলে কি হবে, আমার এই রাউন্ডটা বাদ যাবে। আমি আবার আরম্ভ করব পরবর্তী রাউন্ড। এখন দেখো দ্বিতীয় রাউন্ড। এবার আমি লিখব কত রাউন্ড, দ্বিতীয় রাউন্ড। দ্বিতীয় রাউন্ডে পেলাম আমি 1 4 1। আমি কত পাইছি মনে কর, তোমার ইচ্ছা তুমি যেভাবেই দিতে পারো, আমি আমার ইচ্ছা মতো দিছি, তোমরা তোমার ইচ্ছা মতো দিবা। 1 4 1। এখন দেখো প্রথম বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য কত 1। এখন দেখো 1 কি আছে, নিঃসরণ, 1 আছে নিঃসরণ। তাহলে আমি এখানে লিখব নিঃসরণ। এরপরে আসো বৈশিষ্ট্য 2, দ্বিতীয় বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য আমার কি হবে দেখো 1 যোগ 4 সমান 5। এখন এখানে 5 নম্বরে কি আছে, রূপান্তরিত। 5 নম্বরে কি আছে, রূপান্তরিত। রূপান্তরিত। এরপর আসো পরের কাজ কত, 5 যোগ 1 সমান 6। এবার দেখো এখানে 6 নম্বরে আছে কি, একটি নিউক্লিয়াস যুক্ত, একটি নিউক্লিয়াস যুক্ত। শিক্ষার্থীবৃন্দ, আমরা তৃতীয় রাউন্ডে পেলাম যে 5টা বৈশিষ্ট্য 1 5 6। আমি 1 এ পেলাম নিঃসরণ, 5 এ পেলাম রূপান্তর, 6 এ পেলাম একটি নিউক্লিয়াস যুক্ত। তাহলে এই যে বৈশিষ্ট্যটা আমি পেলাম, এই বৈশিষ্ট্যটাকে গ্রন্থি টিস্যু, গ্রন্থি। এবার দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার মনে করো যে আমাকে কোথায় যেতে হবে, এখানে যে কোনো একটা যেতে হবে। যাইতে হলে আমি প্রথমে বললাম ছক্কা মারলাম, তারপরে মনে করো ছক্কা মারার পর যেহেতু 10 হবে না, ছক্কা মারার পর উঠবে কত 4, তাহলে 6 4 কত 10 এ যেতে পারি। আমি কত যেতে পারি, 10 এ যেতে পারি। এবার দেখো রাউন্ড 3। তাহলে আমরা কয়টা রাউন্ড গেছি, 2টা। আরেকটা রাউন্ড দেখো, রাউন্ড 3। রাউন্ড 3। এবার দেখো 3 নাম্বার রাউন্ড। 3 নাম্বার রাউন্ডে আমি 6 4 4। এখন দেখো প্রথম হলো 6,
বৈশিষ্ট্য 1 6। এখন দেখো 6 এ কি আছে? একটি নিউক্লিয়াস যুক্ত, একটি নিউক্লিয়াস যুক্ত, একটি নিউক্লিয়াস যুক্ত। এবার দেখো দ্বিতীয় বৈশিষ্ট্য হলো 6 যোগ 7 10। তৃতীয় বৈশিষ্ট্য 10 যোগ 7 14। তাহলে আমরা 6 10 এবং 14, 6 10 10 হলো সংকোচন, সংকোচন, 14 হলো শাখাযুক্ত। তাহলে আমরা তিনটি বৈশিষ্ট্য আছে, একটি নিউক্লিয়াস যুক্ত, সংকোচন এবং শাখাযুক্ত। এটা হলো কি? একটি নিউক্লিয়াস যুক্ত, সংকোচন, শাখাযুক্ত হলো হৃদপেশি। শিক্ষার্থীবৃন্দ দেখো, আমি তোমাদেরকে বিষয়টা কিভাবে তোমরা এই সরকার পূরণ করবে আমি সেই বিষয়টা দেখা দিলাম। দেখো, এই রাউন্ডগুলো তোমার খাতায় লেখার প্রয়োজন নেই। এই রাউন্ডগুলো হলো তুমি রাফ লিখবে, এই রাউন্ডগুলো রাফ লিখবে। তুমি প্রথমে লিখবে যে অ্যাসাইনমেন্টে আছে, প্রথমে আছে বিষয়, প্রথমে আছে বিষয়, বিষয় কোড 138 জীববিজ্ঞান, অ্যাসাইনমেন্ট নাম্বার 2। তারপর লিখবা শিরোনাম প্রাণী কোষ এবং প্রাণী টিস্যু গঠন ও কাজ। তারপরে তুমি এই 18টা বৈশিষ্ট্য লিখবে। লেখার পরে এই সংখ্যা তৈরি করবা। এই সংখ্যা তৈরি করার পর রাউন্ড 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10টা রাউন্ড দেওয়া আছে। কিন্তু ইচ্ছা করলে তুমি এখানে অনেকগুলো রাউন্ড নিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু 10টা রাউন্ড নিলে তোমার এখানে কয়টা? 30টা ঘর। অবশ্যই তোমার 30টা ঘর পূর্ণ হতে হবে। 30টা ঘর পূর্ণ না হলে নির্দেশিকা দেওয়া আছে, তুমি সেরূপ নাম্বার পাইবা না। তাহলে পূরণ করার পর এবার তুমি রাউন্ড 1 রাউন্ড 2 রাউন্ড 3 রাউন্ড 4 এভাবে রাউন্ড 10 পর্যন্ত যাবা। 10 পর্যন্ত যাওয়ার পর প্রথম রাউন্ডে যে বৈশিষ্ট্য পাবে এই 3টা করে আমি কে লিখে দিবা। তারপর দ্বিতীয় রাউন্ডে 3টা বৈশিষ্ট্য লিখে আমি কে লিখে দিবা। তারপরে তৃতীয় রাউন্ডে যাই এভাবে লিখে দিবা। এভাবে তোমরা বাকি 10টা ঘর পূরণ করবে। আমি ঘরগুলো কি করব না, পূরণ করে দেব না। আমি শুধু তোমাদেরকে কিভাবে তোমরা এই অ্যাসাইনমেন্টটা তৈরি করবা এই সম্পর্কে আমি একটি নির্দেশনা দিলাম। সবাইকে ধন্যবাদ। আজকের জন্য এখানে শেষ। পরবর্তীতে যে অ্যাসাইনমেন্টগুলো আসবে আমি নির্দেশনা দেব, কিন্তু আমি বুঝাই দেব যে তোমরা কিভাবে অ্যাসাইনমেন্টটা করবা, কিন্তু আমি অ্যাসাইনমেন্টটা করে দেব না। তোমরা অবশ্যই যে বিভিন্ন অনলাইনে ইউটিউবে ফেসবুকে বিভিন্নভাবে করে দেওয়া আছে, কিন্তু তোমরা খেয়াল রাখবা যে যেভাবেই করো, কিন্তু এই 30টা ঘর তোমাকে অবশ্যই পূর্ণ হতে হবে। এবং এখানে বলো তো আমি এই বইয়ে নামগুলো তোমাকে অবশ্যই লিখতে হবে, তুমি লিখতে হবে, তাহলে তুমি পূর্ণ নাম্বার পাবে। সবাইকে ধন্যবাদ। তোমরা যদি কোথাও না বুঝো তাহলে অবশ্যই তোমরা জানাবে, আমরা পরবর্তীতে চেষ্টা করব তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য। কিন্তু অনুগ্রহ করে কেউ ভুল বা ভ্রান্তি কিছু লিখবে না। এবং অ্যাসাইনমেন্টের যে কভার পৃষ্ঠা আছে সেই কভার পৃষ্ঠায় যথাযথভাবে লিখবে এবং সেখানে কোনো কাটাছেঁড়া করবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে সমাপ্তি করলাম।